এই কাজটা করতে আমি ইচ্ছুক। সো আমার ইচ্ছা করছে হচ্ছে ফিল লাইক, ইচ্ছা করছে এটা হচ্ছে ফিল লাইক, আর আমি ইচ্ছুক হচ্ছে ফিল লাইকের পরিবর্তে কি হবে? হ্যাঁ, ফিল লাইকের পরিবর্তে হবে উইলিং টু। ওকে, উইলিং টু। ওকে, উইলিং টু মানে হচ্ছে ইচ্ছুক। এটা ইচ্ছুক ছিলাম হতে পারে, ইচ্ছুক আছিও হতে পারে। যদি এই উইলিং টু আগে এম ইজ আর এই তিনটা থাকে তাহলে হচ্ছে আমি ইচ্ছুক, আমি বর্তমানে ইচ্ছুক। ওকে, সো তাহলে আমরা স্টার্ট করি। আমি যেতে ইচ্ছুক, আমি যেতে ইচ্ছুক এর ইংলিশ হচ্ছে আই অ্যাম উইলিং টু গো। আমি যেতে ইচ্ছুক হচ্ছে আই অ্যাম আই 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 অ্যাম উইলিং I am willing to go. আমি যেতে ইচ্ছুক। ওকে, I am willing to go. আমি যেতে ইচ্ছুক। ওকে, আমি খেতে ইচ্ছুক। I am willing to eat. I am willing to eat. আমি খেতে ইচ্ছুক। ওকে, সো আমি লিখতে ইচ্ছুক। I am willing to write. I am willing to write. আমি লিখতে ইচ্ছুক। I am willing to read. আমি পড়তে ইচ্ছুক। I am willing to learn. আমি শিখতে ইচ্ছুক। I am willing to work. আমি কাজ করতে ইচ্ছুক। I am willing to cook. আমি কি রান্না করতে ইচ্ছুক। ওকে, সো I am willing to sleep. আমি ঘুমাতে ইচ্ছুক। I am willing to play. আমি খেলতে ইচ্ছুক। ওকে, সো এখন হচ্ছে আমরা যদি সাবজেক্টটা চেঞ্জ করে দিই, সাবজেক্ট চেঞ্জ করে দিলে তখন কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট দিলাম হি, এর সাথে কি বলবে? ইজ। হি ইজ উইলিং টু গো, তিনি যেতে ইচ্ছুক। হি ইজ উইলিং টু গো, তিনি যেতে ইচ্ছুক। হি ইজ উইলিং টু ইট, তিনি খেতে ইচ্ছুক। হি ইজ উইলিং টু রাইট, তিনি লিখতে ইচ্ছুক। ওকে, হি ইজ উইলিং টু রিড, তিনি পড়তে ইচ্ছুক। হি ইজ উইলিং টু লার্ন, তিনি শিখতে ইচ্ছুক। ওকে, হি ইজ উইলিং টু ওয়ার্ক, তিনি কি কাজ করতে ইচ্ছুক। ওকে, ওকে, সো এখানে আমরা they are willing to go, তারা যেতে ইচ্ছুক। they are willing to eat, তারা খেতে ইচ্ছুক। ওকে, তারা খেতে ইচ্ছুক। তারা পড়তে ইচ্ছুক। they are willing to read, তারা পড়তে ইচ্ছুক। they are willing to read, তারা পড়তে ইচ্ছুক। they are willing to learn, তারা শিখতে ইচ্ছুক। ওকে, সো আমরা এই সেন্টেন্সগুলা চাইলে আরো ডিফারেন্ট ওয়েতে মেকিং করতে পারি। ওকে, তাহলে আমরা এই সেন্টেন্সগুলো আরো ডিফারেন্ট ওয়েতে করতে পারি। যেমন হচ্ছে যদি আমরা এটাকে কোয়েশ্চেন করি, পজিটিভ কোয়েশ্চেন যদি করি, পজিটিভ কোয়েশ্চেন যদি এই সেন্টেন্সটাকে করি, যেমন হচ্ছে am I willing to go, শেষ হচ্ছে একটা প্রশ্ন উত্তর দিব। ওকে, am I willing to go, আমি কি যেতে ইচ্ছুক। am I willing to eat, আমি কি খেতে ইচ্ছুক। am I willing to write, আমি কি লিখতে ইচ্ছুক। am I willing to read, আমি কি পড়তে ইচ্ছুক। am I willing to learn, আমি কি শিখতে ইচ্ছুক। am I willing to work, আমি কি কাজ করতে ইচ্ছুক। এখন দেখেন এখানে যদি আমরা অন্য ভার্ব দেই, ইজ তারপর হচ্ছে হি, is he willing to go, তিনি কি যেতে ইচ্ছুক। is he willing to eat, তিনি কি খেতে ইচ্ছুক। ওকে, is he willing to write, তিনি কি লিখতে ইচ্ছুক। is he willing to read, তিনি কি পড়তে ইচ্ছুক। ওকে, হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা খুব ইজিলি সেন্টেন্সগুলো মেকিং করতে পারবো। আরো অনেক ভাবে আমরা হচ্ছে যদি এই নেগেটিভ কোয়েশ্চেন করি তাও কিন্তু সেন্টেন্সগুলো করতে পারবো। শুধু এখানে ইজের সাথে একটা নট করে দিব। ওকে, তাহলে এটা হবে এরকম, isn't he willing to go, isn't he willing to go, তিনি কি যেতে ইচ্ছুক না। isn't he willing to eat, তিনি কি খেতে ইচ্ছুক না। isn't he willing to write, তিনি কি লিখতে ইচ্ছুক না। isn't he willing to read, তিনি কি পড়তে ইচ্ছুক না। isn't he willing to learn, তিনি কি শিখতে ইচ্ছুক না। isn't he willing to work, তিনি কি কাজ করতে ইচ্ছুক না। ওকে, কেন তিনি যেতে ইচ্ছুক না, বলেন তো কিভাবে হবে। কেন তিনি যেতে ইচ্ছুক না, কিভাবে হবে বলেন। কেন তিনি যেতে ইচ্ছুক না কিভাবে হবে। why isn't he willing to go, কেন তিনি যেতে ইচ্ছুক না। why is he willing to go, কেন তিনি যেতে ইচ্ছুক। আবার যদি বলেন নেগেটিভ কোয়েশ্চেন তাহলে হবে why isn't he willing to go, কেন তিনি যেতে ইচ্ছুক না। ওকে,
কেন তিনি খেতে ইচ্ছুক না? Isn't he willing to eat? কেন তিনি খেতে ইচ্ছুক না? ওকে, isn't he, এটা ফার্স্টে কি হবে? Why isn't he willing to eat? কেন তিনি খেতে ইচ্ছুক না? কেন তিনি লিখতে ইচ্ছুক না? Why isn't he willing to write? কেন তিনি লিখতে ইচ্ছুক না? সো এইভাবে আমরা খুব ইজিলি সেন্টেন্স মেক করব এবং আই হোপ দ্যাট ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে। ওকে, সো তাহলে আমি শিখাইলাম ইচ্ছুক, ইচ্ছুক বর্তমানে ইচ্ছুক, আর হচ্ছে আপনারা মিনিমাম 5টা সেন্টেন্স করবেন। আমি ইচ্ছুক ছিলাম, ওকে, আমি যেতে ইচ্ছুক ছিলাম, আমি খেতে ইচ্ছুক ছিলাম, কেন আমি যেতে ইচ্ছুক ছিলাম, কেন আমি যেতে ইচ্ছুক ছিলাম না, আমি লিখতে ইচ্ছুক ছিলাম। এই past tense দিয়ে হচ্ছে 5টা সেন্টেন্স করে কমেন্ট সেকশনে লিখে দিবেন। ওকে, সো that's all today for the time being. Thank you very much.